এখানে আলু সেদ্ধ করে মেখে রেখেছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার নেব, ভাজা মশলা নেব, গোলমরিচ পাউডার নেব, লঙ্কা গুঁড়ো নেব, লবণ দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নেব। এবার ওই মাখানো থেকে দুটো ভাগে ভাগ করে নেব। এবার এরম লম্বা করে দিয়ে একটা শেপ করে নেব, দিয়ে ছুরি দিয়ে এভাবে চিকন করে কেটে নেব, দিয়ে হাতে করে নিয়ে একটা চিকন শেপ করে নেব। তো সবগুলো হয়ে গেছে। ওই বাটির মধ্যেই ময়দা দেব, কর্নফ্লাওয়ার দেব, লবণ দেব, আর গোলমরিচ পাউডার দেব, আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব। ঠিক এরকম হবে, খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। এবার 2 প্যাকেট ম্যাগি প্যাকেট সমেত নিয়ে একটা নড়া দিয়ে ঠিক এভাবে করে ভেঙে নেব। এবার ঢেলে নিয়ে আবারও একটুখানি ভেঙে নেব, ঠিক এভাবে গুঁড়ো করে নেব। নেওয়ার পরে এবার এদিকে ব্যাটারের মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আবার মাখিয়ে নেব। এবার ওখান থেকে এক একটা করে শেপ নেব, নিয়ে ব্যাটারের মধ্যে দেবো, দিয়ে দু পিঠটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার ম্যাগি পেস্টের মধ্যে দেবো, দিয়ে এইভাবে করে লাগিয়ে নেব। তা প্রত্যেকটা এরকম করে কোট করে নেব। এদিকে আগে থেকে কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে এসছে। এবার এখানে একে একে ছেড়ে দেব। প্রথমে একটু হালকা গরম অবস্থায় ছাড়তে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠটা উল্টে নিলাম, দিয়ে দু পিঠটা লাল লাল করে এভাবে ভেজে নেব, নিয়ে তুলে নেব। নিয়ে বাকিগুলো ঠিক এভাবে দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তা প্রত্যেকটাই ভাজা হয়ে গেছে। তা যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, অনুরোধ রইল পেজটাকে ফলো করে পাশে থাকার জন্য।